আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো রান্নায় চলে আসলাম। তো আজকে কী রান্না করবো তো আপনার সাথে শেয়ার করছি। তো এখানে আমি যে চিকেন ভেজে নিয়েছি তো রোস্টের জন্য। তো ভেজে রেডি করে নিয়েছি। আর এখানে মশলাটা বেটে নিয়েছি: কাঁচামরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা। আর এখানে আমি মাংস মশলাটা বেটে নিয়েছি। আর এখানে রোস্টের মশলাও নিয়েছি: টক দই, ঘি, গুঁড়া দুধ। আর এখানে যে গরুর মাংস নিয়েছি, বিরিয়ানি রান্না করব আর মুরগি রোস্ট করব। তো চুলায় কড়াইটা বসাই দিয়েছি, এখন আমি রোস্টটা বসাই দেবো। তো দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা দিয়ে দিলাম, দারচিনি এলাচ। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু কম, তারপর রান্নাটা বসাইতে হবে দেরি হয়ে গেলে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজটা হয়ে গেছে, তো এখন আমি মশলাটা দিয়ে দেবো: জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রথমে, দিয়েছি বাদাম বাটা, কাঁচামরিচ বাটা পরিমাণ মতো, এগুলো পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। রসুন বাটা আর দিয়ে দিলাম রোস্টের মশলা। এখন দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো। স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা কষায় নেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা আস্তা কাঁচামরিচ। আর এখন দিয়ে দেবো একটু চিনি, ছোটো চামচের 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালোভাবে কষায় নেব। মশলাটা কষানো হয়ে গেছে। চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষায় নেব। ঢেকে দিচ্ছি। তো এই যে কষায় ঝোলটা নিয়ে নিলাম। আর এটা আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো আর গুঁড়া দুধটা দিয়ে দেবো। তো আপনার সাথে শেয়ার করবো যখন দেবো। তো দেখে দিচ্ছি। ওই যে বিরিয়ানি মাংসটা মাখায় রেখে দিয়েছি মশলা দিয়ে। আর এখন আমার রোস্টটা পরে হয়ে গেছে। তো এখন আমি এই যে গুঁড়া দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো একটু ঘি। আমি যে ঘিটা দিয়ে দেবো।
এখন আমি মাংসটা বসিয়ে দেবো, তাহলে পাতিলটা বসিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে জাস্ট আমি পেঁয়াজ বেরেস্তাটা করে দেবো। পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিলাম। আর এখানে এখন আমি মাংসটা দিয়ে দেবো। এখানে সব মশলা দিয়ে মাখায় রেখেছি, এখন আমি এখানে ঢেলে দেবো। মাংসটা আমি কষাই নেবো, এখন নেড়ে ঢেকে দিচ্ছি। মাংসটা নেড়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি একটা কাবাব বানাবো, কাবাবের জন্য মাংসটা বেটে নিয়েছি। কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি। আর এখন আমি কাবাবের মশলাটা দিয়ে দিচ্ছি। কাবাবের মশলাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন যে তরমুজ করে জোড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মাখায় নেব। তো এই যে মাংসটা নামাই নিয়েছি। আর এখানে চাউলটা ধুয়ে রেডি করে নিয়েছি। বিরিয়ানি মশলা পানি গরম করে নিয়েছি। তো এখন আমি বিরিয়ানিটা বসাই দেবো। তো এই যে বিরিয়ানিটা হয়ে গেছে, আর এখানে রোস্টটাও হয়ে গেছে। এই যে কাবাবটা বানিয়ে নিলাম, তো কাবাবটা ভেজে নেব। তো এই যে দুপুরের মতো রান্নাটা শেষ, রোস্টটা হয়ে গেছে, বিরিয়ানি হয়ে গেছে। এখানে লেবু কেটে নিলাম আর কাবাবটা ভেজে নিলাম। তো দুপুরের মতো রান্নাটা শেষ। তো পরবর্তীতে কিছু করলে আপনার সাথে শেয়ার করবো। তো এখানে আমি তালের রস ছিল, তো তালের বড়া বানাবো। তো এখানে চাউলের গুঁড়া আর ময়দা আর চিনি দিয়ে গুলায় নিলাম। তো চুলায় তেলটা বসাই দিয়ে দিয়েছি, তো এখন আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো পরা ভেজে নেব। তো এই যে সন্তান নাস্তা বানানো হয়ে গেছে। তো এখন আমি তালের বড়া বানিয়ে নিলাম। তো তালের বড়াটা বানানো হয়ে গেছে। তো আমার ভিডিওটি এ পর্যন্তই শেষ। তবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপবেন। আল্লাহ হাফেজ।